নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। প্রথমবারের মতো পিআইসিসি ব্যবস্থায় চিকিৎসা চালু হলো আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। এই পদ্ধতিতে চিকিৎসার জন্য রোগীদের আর বহির্রাজ্যে যেতে হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সার রোগীদের কেমোথেরাপি প্রদানের জন্য পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার বা পিআইসিসি ব্যবস্থা স্থাপন করা হলো আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। প্রথমবারের মতো পিআইসিসি ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের কর্তৃপক্ষ। ক্যান্সারের আক্রান্ত রোগীদের একই শিরার মধ্যে ক্রমান্বয়ে কেমোথেরাপি প্রদানের ফলে শিরাগুলো নষ্ট হয়ে যায়। তাই এই পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার এর ফলে রোগীরা এখন সহজেই কেমোথেরাপি নিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এক ক্যান্সার রোগীর কেমোথেরাপি প্রদানের জন্য পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার বা পিআইসিসি স্থাপন করেন। তাতে রোগীদের স্যালাইন থেকে শুরু করে কেমোথেরাপি সবই দেওয়া যাবে। এই প্রক্রিয়াটি করার জন্য ক্যান্সার রোগীদের আগে বহির্রাজ্যের বেসরকারি হাসপাতালে যেতে হতো। শুধু তাই নয়, বহির্রাজ্যে এই চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। রোগীদের কম করেও এর জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করতে হয় বহির্রাজ্যে। কিন্তু রাজ্যেই এখন ক্যান্সারের আক্রান্ত রোগীরা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের তত্ত্বাবধানে এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে পিআইসিসি ব্যবস্থাপনার জন্য রোগীদের ন্যূনতম 16,000 টাকা ব্যয় করতে হবে। তবে এই মূল্যটিও আরও কিভাবে কমানো যায় সেই প্রয়াস জারি রয়েছে বলে জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সারের চিকিৎসায় অনেকগুলো উদ্দেশ্য সাধন করতে পারে পিআইসিসি। রোগীর শরীরে সূঁচ ঢোকানোর সংখ্যা হ্রাস, ঔষধ বের হয়ে যাওয়া বন্ধ করার পাশাপাশি একসাথে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় এই পিআইসিসি পদ্ধতিতে। রক্ত দেওয়া, কেমোথেরাপি বা অ্যান্টিবায়োটিক, তরল বা রক্তসহ ঔষধ সরবরাহ করার মতো বহুবিধ উদ্দেশ্য সাধন করতে পারে এই পিআইসিসি পদ্ধতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিজেদের তৈরি করা নিয়মই মানতে পারছে না সিপিআইএম। ব্যতিক্রমী সিদ্ধান্ত আখ্যা দিয়ে মানিক সরকারকে দলের 1 নম্বর নেতা হিসেবে বেছে নিল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। 75 ঊর্ধ্বরা যেখানে থাকতে পারবেন না কেন্দ্রীয় কমিটিতে, সেই ক্ষেত্রে মানিক সরকারকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এবার পার্টি কংগ্রেসে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত 22শে জানুয়ারি 75 পূর্ণ করে 76 বছরে পা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর বর্ষীয়ান নেতা মানিক সরকার। তাই দলের নিয়ম অনুযায়ী তাঁর পদ থেকে সরে যাওয়ার কথা। নিজে অবশ্য দলকে জানিয়ে সরে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু সরতে দিল না ত্রিপুরা সিপিআইএম। রাজ্য কমিটিতে রেখে দেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে। ত্রিপুরা সিপিএম এর সদ্য সমাপ্ত 3 দিনের রাজ্য সম্মেলন শেষে নতুন যে রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছে সিপিআইএম, তার প্রথম নাম মানিক সরকারের। অথচ 75 বছরের ঊর্ধ্বে কেউ দলের কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবেন না বলে নিয়ম করেছিল সিপিআইএম নিজেই। রাজ্য কমিটিগুলোর ক্ষেত্রে সেই বয়স আরো কম, কোথাও তা 72, কোথাও 73। সেই নিয়মে আগামী পার্টি কংগ্রেস থেকে মানিক সহ 7 পলিটব্যুরোর সদস্যদের নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা। কিন্তু মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়ার তৈরি হয়েছে এক প্রস্তুত জল্পনা। কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোতেও তাঁকে ফের রেখে দেওয়া হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েই। গত পার্টির কংগ্রেস বয়স পেরিয়ে যাওয়ার পরেও ব্যতিক্রম হিসেবে পলিটব্যুরোয় রেখে দেওয়া হয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। এবার যাদের বাদ যাওয়ার কথা সেই তালিকায় বিজয়ন এবং মানিক সরকার ছাড়াও রয়েছেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সুহাসিনী আলী, সূর্যকান্ত মিশ্র ও জি রামকৃষ্ণন।
আর তা যদি কার্যকর হয় তবে প্রজন্ম বদলে যাবে সিপিএম এর পলিট ব্যুরোয়। কিন্তু দল এত ঝুঁকি নেবে কিনা তা নিয়ে সংশয় আরো বাড়তে শুরু করেছে মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়ার পর। ব্যতিক্রমী সিদ্ধান্ত আখ্যা দিয়ে কেন বিধি ভেঙে মানিককে রাখা হলো তা নিয়েই উঠছে প্রশ্ন। মানিকের পাশাপাশি আরেক প্রবীণ নেতা অঘোর দেববর্মাকেও রাজ্য কমিটিতে ব্যতিক্রমী হিসেবে রেখে দিল ত্রিপুরা সিপিআইএম। নিয়ম ভেঙে বর্ষিয়ানদের রাজ্য কমিটিতে রেখে দেওয়ায় তাঁরা কি আমৃত্যু থেকে যাবে রাজ্য কমিটিতে, প্রশ্ন উঠছে তা নিয়েও। এই ধরনের সিদ্ধান্তের প্রেক্ষিতে দলের অন্দরে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এভাবে যদি ব্যতিক্রম হিসেবে একের পর এক নেতাকে রেখে দেওয়া হয় তাহলে নতুন প্রজন্ম সুযোগ পাবে কেমন করে, তা জিজ্ঞেস করছেন দলেরই একাংশ কর্মী সমর্থকরা। আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেতৃত্বে না আসলে নতুন অক্সিজেন পাবে কি করে দল, উঠছে এই প্রশ্ন। এক ব্যক্তি এক পদ নীতিকে শিখেই তুলে বিরোধী দলের নেতা এবং রাজ্য সম্পাদকের পদ সামলাতে হচ্ছে এক ব্যক্তিকেই। এমনিতেই বাংলা এবং ত্রিপুরাতে ক্ষমতায় নেই সিপিএম, কেবলমাত্র কেরালাতে সরকারে রয়েছে বামপন্থী এই দলটি। এই পরিস্থিতিতে এই ধরনের ব্যতিক্রম সিদ্ধান্ত নেবার অভ্যেস থেকে যদি বেরিয়ে আসতে না পারে সিপিআইএম তবে দলে রক্তক্ষরণ রোধ করা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিন যাবৎ কৈলাসহর ইরানি থানার অন্তর্গত লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার এক দম্পতির বিভিন্ন নেশার সামগ্রী বিক্রির ঘটনা প্রত্যক্ষ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকালে এলাকাবাসী একত্রিত হয়ে দেবদাস দেবনাথের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার করেন। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নেশা কারবারির দম্পতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নেশার কারবারি দেবদাস দেবনাথ এর বাড়ির পাশে দিনমজুর এক ব্যক্তি সারাদিন নেশাসক্ত থাকার কারণে সংসারের অভাব অনটনে তার অন্ধ ও বিকলাঙ্গ ছেলে ফাঁসিতে আত্মহত্যা করার চেষ্টা করলে এলাকাবাসীর তৎপরতায় তাকে বাঁচানো সম্ভব হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। দেবদাস দেবনাথ ও তার স্ত্রীর কারণে এলাকার অনেক যুবক নেশার প্রতি আসক্ত হয়ে নিজের জীবন বিপন্ন করছে। তাই এলাকাবাসী একত্রিত হয়ে রবিবার নেশা কারবারি দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানিয়েছেন এলাকাবাসী। নেশা মুক্ত করতে গিয়ে বিগত 5 বছরের মেম্বার আমি ছিলাম। লাঠিগুড়ার অনেক মানুষ নেশা মুক্ত হয়েছে, উনাকে 2-3 বার অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আমরা অনেকদিন বুঝাইছি, দেখাও তুমি এই ধরনের নেশা বিক্রি করিও না, মানুষকে নষ্ট করিও না। লাঠিগুড়ার সবাই বাদ দিলাইছে, তাই না? কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে আমার কাছে রিপোর্ট যাইতে আছে। আমি 2-1 দিন রাত্রে আইছি, একা রাত্রে আইছি, আমার মেম্বার সাক্ষী আছে। আমি একা আইছি, আইয়া রাত্রে আমি আইয়া দেখছি 2 জন মানুষ পাইছি। এরা আমারে দেখিয়া বাইক গেছে, তাই না? বর্তমানে নেশা বেচছে। কালকে ওই ফুলাটা অন্ধ, দেখেন একবারে অন্ধ, দুটা চোখ নাই। তার বাপ ডেইলি 400 টাকা 500 টাকা আজিরা হামাই করে করিয়া সম্পূর্ণ টাকা দিয়ে নেশা খায়। কিন্তু ফুলা 3 দিন ধরে 4 দিন ধরে উপাস। ওর মা পর্যন্ত বাড়ি ছাড়িয়া গেছে গিয়া, ওর মা বাড়ি ছাড়িয়া গেছে। কালকে ওই ফুলাটা ফাঁসি লাগি গেছিল, গাঁওয়ালা গিয়া দৌড়িয়া গিয়া তার বাড়িতে গিয়া এর বাদে তারা ফাঁসিতে গেলা মানি হয়েছে। এরপরে আমরা সব গাঁওয়ালা সবাইকে ওই বেরিগাঁওর সব মানুষের সব মেম্বার প্রধানদের সবরে জানাইছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।